মেকআপ তো আমরা সকলেই করে থাকি, কিন্তু প্রতিটা প্রোডাক্ট কি আমরা পরপর সঠিকভাবে ব্যবহার করে থাকি? মানে আমি বলতে চাচ্ছি, ব্লাশনটা আগে ব্যবহার করব না কন্ট্যুরটা? আবার ধরো ফাউন্ডেশনের পর আমরা কী লাগাবো? এই সকল ধরনের প্রশ্নের কিন্তু সমাধান নিয়ে চলে এসেছি। তাহলে দেখে নাও পরপর কীভাবে আমি মেকআপ প্রোডাক্টগুলো ব্যবহার করছি। আর তোমরা কিন্তু এই মেকআপটা বিয়েবাড়ি, সামনে সরস্বতী পুজো, যে কোনো ইস্যুতে ব্যবহার করতে পারো। আর যারা কিছু জানো না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হতে চলেছে। একদম তৈরি করে নিতে হবে। যেমন সিটিএম করে নিতে হবে। সিটিএম মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। সিটিএম মানে প্রথমে ক্লিনজিং করে নিতে হবে, তারপরে টোনিং করে নিতে হবে, তারপরে স্কিনটা ময়শ্চারাইজ করে নিতে হবে। আমি কিন্তু এইসব করছি না, আমি স্কিনটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি, তারপরে একটা নর্মাল টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করে নেব। তাহলে মেকআপটা আমাদের ভালো বসবে। এবার একটা টিস্যু দিয়ে আমি স্কিনটা ক্লিন করে নিচ্ছি। ফেস ওয়াশ আমি ধুয়ে এসেছি মুখ, সাবান কিন্তু একদমই চলবে না ফেস ওয়াশ দিয়ে। স্কিনটা টিস্যুতে মুছে নিয়েছি। এবার ময়শ্চারাইজার ইউজ করব। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি এখানে ম্যাক্স গ্লোর ব্যবহার করছি। যাদের স্কিন ড্রাই তাদের হলো ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতেই হবে। আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু অয়েল ফ্রি বাজারে অনেক ধরনের ময়শ্চারাইজার আছে, তোমরা ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতেই হবে। যেমন অল্প পরিমাণে নিয়ে নেব। খুব ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। দেন এরপরে ব্যবহার করব প্রাইমার। এই প্রাইমার আর ময়শ্চারাইজারের মাঝখানে কিন্তু আমাদের একটুখানি গ্যাপ দিতে হবে, মানে এই 1 মিনিট 2 মিনিটের মতন। কারণ এটা যেটা আমি অ্যাপ্লাই করেছি এটা একটু স্কিনে বসুক, আর যেটা অ্যাপ্লাই করতে চলেছি সেটাও যেন স্কিনে একটুখানি ভালো করে বসে। তার জন্য এই 1-2 মিনিটের মতন একটু গ্যাপ দিতে হবে। স্কিনটা তাহলে ভালো করে বসবে। এবার প্রাইমার ব্যবহার করব। প্রাইমার কিন্তু মাস্ট অবশ্যই ব্যবহার করতে হবে ফাউন্ডেশন ভালোভাবে বসাতে চাইলে। বাজারে অনেক ধরনের ফাউন্ডেশন আছে, ল্যাকমির আছে, কালার বারের আছে, ব্লু হেভেনের আছে। তোমরা যে কোনো ময়শ্চারাইজার প্রাইমার ব্যবহার করতে পারো। এই যে নেব। প্রাইমার কি করে, তোমার যেই স্কিনে ওপেন পোরসগুলো আছে ওগুলো কিন্তু বন্ধ করে দেবে, ফাউন্ডেশনটা ভালোভাবে বসবে, ফাউন্ডেশনটা ফেটে ফেটে যাবে না। প্রাইমারে কিন্তু এগুলো কাজ। প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের আগে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এইসব জায়গাগুলো। তোমাদের যেখানে যেখানে কালো ডার্ক স্পট আছে সেখানে সেখানে ব্যবহার করে নেবে অরেঞ্জ কালার কারেক্টারটা। খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। এবার এরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এগুলো ড্যাব ড্যাব করে আমি ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডারটা কিন্তু একটু ড্রাই করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ক্রায়োলনের সেট ব্যবহার করছি। আরও অনেক ধরনের ফাউন্ডেশন আছে, মেবলিনের আছে, ম্যাকের আছে, অনেক ধরনের, তোমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারো। ক্রায়োলনেরটাতে কি অনেক ধরনের শেড থাকে, তো যারা ভাবো ব্রাইট করতে যাবে তাদের জন্য এটাই ঠিক আছে। অনেক ধরনের শেড থাকে, একটা নিয়ে নিলেই হয়ে যায়। এখান থেকে আমি
এই শেডটা নিয়ে নিয়েছি, এটা এখন স্কিনে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। হালকা হাতে খুব সুন্দর করে আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে ফাউন্ডেশনটা। এবার আমার ব্লেন্ড করা হয়ে গেছে ফাউন্ডেশন। এখন অ্যাপ্লাই করব কনসিলার। আমি এখানে মেবিলিনের ফিট মি কনসিলার ব্যবহার করছি, শেড নাম্বার 20। কনসিলার কিন্তু আমরা গোটা ফেসে ব্যবহার করব না, যেমন চোখের নিচে, নাকের উপরে, কপালে, থুতনিতে, একটু এখানে, একটু এখানে, ব্যাস। আবার সেই ব্লেন্ডার, এটা কিন্তু ভিজানো ব্লেন্ডারই, আবার ব্লেন্ড করে নেব সুন্দর করে। কিন্তু ফুল ফেসে আমার কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লাই করব ফেস পাউডার। সব কিছু অ্যাপ্লাই করা হয়ে গেল, এখন ফেস পাউডার ব্যবহার করব এই ফাউন্ডেশন কনসিলারগুলোকে সেট করার জন্য। আমি এখানে ক্রায়োলনেরই ফেস পাউডার ব্যবহার করছি। আর ফেস পাউডার ব্যবহার করার জন্য আমি এখানে ব্রাশ ব্যবহার করছি। ফেস পাউডার লাগানো কমপ্লিট। স্কিন মোটামুটি তৈরি হয়ে গেল ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট এগুলো দিয়ে। এখন শুরু করব আই মেকআপ। আই মেকআপের জন্য প্রথমে আইব্রোটা করে নেব। যে এরকম একটা ব্রাশ দিয়ে আইব্রো করব, দেখে নাও। যেরকম একটা ব্রাশ দিয়ে, এগুলোকে অ্যাঙ্গেল ব্রাশ বলে, এগুলোতে আইব্রো করলে সুবিধা হয় আইব্রোটা করতে। আর আমি ব্রাউন কালারের শেড দিয়ে আইব্রোটা করব, ব্ল্যাক কালার দিয়ে করবো না। ব্ল্যাক কালার দিয়ে করলে অত ভালো লাগে না, একটু ব্রাউন কালার দিয়ে করলে ভালো লাগে আইব্রোটা। আর যেটা এক্সট্রা থাকবে পাউডার, সেটা আমি ঝেড়ে নেব। ফার্স্টে কিন্তু আমি নিচ থেকে করা শুরু করলাম আইব্রোটা, নিচে হালকা একটা লাইন দিলাম, তারপরে এখন শেষের দিকে যাচ্ছি নিচ থেকে। আবার এক্সট্রা পাউডারটা ঝেড়ে নিলাম। আর প্রথমেই কিন্তু যাব না, এবার এখান থেকে শুরু করব, মাঝখান বরাবর সাইডগুলো করে নিচ্ছি।
আর প্রথমে যেটা করব তার জন্য কিন্তু আমি কোনো এখানে পাউডার নেব না, যেটা পাউডার ব্রাশে আছে তা দিয়ে করছি হালকা হালকা করে। হয়ে গেছে, তোমরা তফাৎ দেখে বুঝতেই পারছো এটা আইব্রো আর এটা আইব্রো। এখন এই আইব্রোটা করে নেব সেমভাবে ব্রাউন কালার দিয়ে। প্রথমে নিচ থেকে শুরু করব। এবার আবার মধ্যেখান থেকে উপরের মধ্যে মিডিল থেকে মাঝ বরাবর শুরু করব। প্রথমে এদিকে যাব না, আস্তে আস্তে যাব। এবার আমি কিন্তু প্রোডাক্ট নেব না, যেটা থাকবে সেটা দিয়ে আমি সামনেটা ফিল করে নেব। এবার দেখে নেব দুটো আইব্রো ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার আইব্রো করা কমপ্লিট। এখন আই মেকআপে যাব। আই মেকআপ করার জন্য আমি এই ব্রাশটা ব্যবহার করব। আমি এরকম একটা প্যালেট থেকে আই মেকআপ করে নেব। আমি এই রঙটা ব্যবহার করছি আই মেকআপ করার জন্য, রানী কালার। ফার্স্টে এই কোণা থেকে শুরু করব। আমার যেটা ক্রিজ লাইন ওখানে প্রোডাক্ট অ্যাপ্লাই করব। ফার্স্টেই ক্রিজ লাইনটাতে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ঠিক একইভাবে এই চোখটাতেও তাই করব। ক্রিজ লাইনে ক্রিজ লাইনে সুন্দর করে প্রোডাক্ট অ্যাপ্লাই করে নিলাম। এবার অন্য একটা ব্রাশ নেব, নিয়ে যেটা প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম ওটার জন্য কোনো লাইন না দেখা যায়, হাশ লাইন, সেটাকে আমি ব্লেন্ড করে নেব। ওটা তাহলে দেখতে ভালো লাগবে। এই যে ওপরে একটা লাইনের মতন তৈরি হয়েছিল প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পর, লাইনটাকে আমি ব্লেন্ড করে নিলাম সুন্দর করে। আমি কিন্তু কোনো প্রোডাক্ট নেইনি, জাস্ট খালি ব্রাশটাতেই ব্লেন্ড করে নিচ্ছি, তাতে কোনো লাইন দেখা যাবে না, আমাদের আই মেকআপটা দেখতে ভালো লাগবে। হয়ে গেছে। এখন একটা শিমার কালার ব্যবহার করব। একটা গোল্ডেন কালারের শিমার ব্যবহার করব। এটা কিন্তু আমি হাত দিয়ে অ্যাপ্লাই করব। এই শিমার কালারগুলো হাত দিয়ে ভালো অ্যাপ্লাই হয় ব্রাশের থেকে। আমার আইলিডটাতে গোটাটাতে আমি এটা অ্যাপ্লাই করে নেব। হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, যেন কোনো দিকে কোনো লাইন না থাকে। সেম যেই ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম, কোনো প্রোডাক্ট নেই, সেই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নেব। দেখো
এই হাঁস লাইনগুলোকে প্লেন করে নেওয়ার পর দেখতে ভালো লাগছে। হয়ে গেছে, কমপ্লিট। এবার আই মেকআপের এই কোনাগুলোতে একটা আমি অন্য রং ব্যবহার করব। আমি একটু পার্পল কালার নিয়েছি, কোনাটা আমি ব্যবহার করব আমি। এটাতেও দুটোতে ব্যবহার করা হয়ে গেছে। আবার একইভাবে ব্লেন্ড করে নেব যেন কোনো লাইন না দেখা যায়। হয়ে গেছে। এবার আই মেকআপ আর আইব্রোর মাঝখানে মানে ঠিক ভুরুর নিচে একটু হাইলাইটার ব্যবহার করব। হাইলাইটার নিয়ে নিয়েছি ঠিক এই জায়গাটায়। ভুরুর ঠিক মাঝ বরাবর এখানে হাইলাইটার ব্যবহার করে নেব। এই চোখেও সেমভাবে ভুরুর ঠিক মাঝ বরাবর ভুরুর নিচে এখানে হাইলাইটার ব্যবহার করে নেব। এগুলোকে একইভাবে ব্লেন্ড করে নেব যেন কোনো লাইন না দেখা যায়। আমার কিন্তু আই মেকআপ কমপ্লিট, মানে আই শ্যাডো লাগানো। এখন আইলাইনার ব্যবহার করব। প্রথমে মাঝখান থেকে শুরু করছি। নিচে লাইন করা হয়ে গেছে, অন্য চোখে অ্যাপ্লাই করে নেব একইভাবে। লাইনার অ্যাপ্লাই করতে একটু সময় লাগে, আর একটু সময় নিয়ে করাই ভালো লাইনার অ্যাপ্লাই, যাতে কাজটা সুন্দর হয়। এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। লিপস্টিকটা কিন্তু প্রথমে লাইন করে নিয়েছি, এই লিপস্টিক দিয়েই লাইন করে নিয়েছি, তারপরে হালকা করে, বেশি কিন্তু আমি মোটা করে লাগাইনি, মানে আমার কিন্তু ঠোঁটের থেকে আমি বড় করে দেইনি, যেমন ঠোঁট ওরকমই লিপস্টিকটা লাগিয়েছি। এরপরে কন্ট্রোল করব। কন্ট্রোল কিন্তু প্রথমে পাউট করে নেবে তোমরা। পাউট করে নেওয়ার পর গালে যে একটা লাইন পড়বে ওখানে কিন্তু কন্ট্রোলটা লাগিয়ে জাস্ট হালকা হাতে ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমি যেভাবে অ্যাপ্লাই করছি, এই যে লাগাচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি
ওখানেই কিন্তু লাগাচ্ছি, তারপরে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। তাতে দেখো গালগুলো কত সাফ দেখাচ্ছে, চিকন দেখাচ্ছে, একটা কাট এসেছে গালে, মানে ভালো লাগছে। তারপরে আমার এই সব জায়গাগুলো একটুখানি আমি ঢেকে নিব কন্ট্রোল দিয়ে। কন্ট্রোল কিন্তু তোমরা নাকেও করতে পারো। এরপরে আমি কাজল অ্যাপ্লাই করে নেব। সুন্দর করে মোটা করে কিন্তু কাজল অ্যাপ্লাই করে নেব। তারপরে মাস্কারা অ্যাপ্লাই করে নেব। আপার লোয়ার কিন্তু দু জায়গায় মাস্কারা অ্যাপ্লাই করে নিতে হবে। এই দেখো আমি নিচে লোয়ার ল্যাশ লাইনেও মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে হাইলাইটার অ্যাপ্লাই করব। এটা কিন্তু মেকআপের সবথেকে মেন পার্ট, মানে সবথেকে একটা সুন্দর পার্ট, যেটাতে কিন্তু তোমার মেকআপটা গ্লো করবে, চকচক করবে এরকম। এটা কিন্তু হাইলাইটারের জন্যই হবে। হাইলাইটার না দিলে কিন্তু গোটা মেকআপটাই একদম ফুটবে না। দেখো হাইলাইটার দেওয়ার পর আমার নাকটা গালগুলো চকচক করছে। হাইলাইটার কিন্তু প্রথমে হেসে নেবে, হেসে নেওয়ার পর গালটা যেখানে উঁচু হয়ে থাকবে ওখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে। নাকের উপরে, কপালে, তারপরে আপার লিপে, এইসব জায়গায় হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। আর সেটাকে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। এবং মুখটা কেমন এখন চকচক করছে। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করব। বাজারে দোকানে অনেক ধরনের ব্লাশের প্যালেট আছে, যে কোনো একটা নিয়ে নেবে। পিচ কালারের ব্লাশটা বেশি ভালো লাগে, তো আমি পিচ কালারটা অ্যাপ্লাই করছি। ভীষণ হালকা অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি। গাল দুটোতে, নাকে, একটু নিচে কমপ্লিট। এখন একটা টিপ পরে নেব। টিপ পরলে কিন্তু মেকআপটা আরও বেশি ফুটবে। এই যে আমি এখন চুলগুলো ঠিক করে মালা কানের করে আবার দেখা করছি। আমি দেখো আমার ফাইনাল লুক এরকম এসেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কিন্তু এরকম মেকআপ করে বিয়ে বাড়ি বলো, সরস্বতী পুজো বলো যেতেই পারো। যারা ভাবো কিছু জানো না তাদের জন্য অবশ্যই একটু হলেও হেল্পফুল হয়েছে। আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু ভীষণই সস্তা, সবার সাধ্যের মধ্যে। এগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু এরকম একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করে নিতেই পারো। আর এরপরে আমি আরও মেকআপ ভিডিও নিয়ে আসবো, মানে মেকআপের হাতে খড়ি নিয়ে প্রথম থেকে শুরু। যারা দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।